নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি সবার প্রিয় চিংড়ি মাছ দিয়ে কচু শাকের তরকারি। তো বন্ধুরা, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এই রেসিপির জন্য উপকরণে কি কি রয়েছে তা আপনাদের দেখিয়ে দিই। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য এই যে দেখুন কিছু কচু শাক নিয়ে নিয়েছি। এই যে দেখুন পাতাগুলোকে আমি আলাদা করে কাটবো এবং ডাঁটাগুলোকে আমি আলাদা করে কাটবো। এই যে দেখুন পাতাগুলো, তো এই পাতাগুলোকে আমরা এখানে বলি পদ্ম কচুর পাতা। আপনারা আপনাদের ওখানে কি বলেন অবশ্যই জানাবেন। তো এগুলোকে আমি বটির সাহায্যে শাক এবং ডাঁটা আলাদা করে কেটে নেব। প্রথমে এই যে ডাঁটাটাকে কেটে নিচ্ছি, আমি হাফ করে দিয়েছি। দেখুন এর গায়ে যে পাতলা আঁশ থাকে এটাকে এভাবে টান দিলে কিন্তু খুব সহজেই কেটে আসবে। এভাবে আমি পুরো ডাঁটাটায় খোসা তুলে নিচ্ছি। তো দেখুন আমি কেটে নিয়েছি এভাবে। এবার মাঝখান থেকে একবার কাট লাগিয়ে নেব, এরপরে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন একটা পাত্র নিয়েছি, পাত্রে করে শাকগুলোকে ডাঁটাগুলোকে রেখে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো ডাঁটা কেটে নেব। তো দেখুন এই যে ডাঁটাগুলো সবটুকু কেটে নিয়েছি। এখন এই পাতাগুলোকে কেটে নেব। তার জন্য এই যে দেখুন এই যে ডাঁটার মতো অংশটা রয়েছে, এই যে মোটা টাইপের একটু ডাঁটা, আর এইদিকে দেখুন দুটো একটু মোটা মোটা রয়েছে, ওই ডাঁটাটাকে নেব না, এভাবে আমি কেটে বাদ দিয়ে দেব। আর এদিকটাতেও আমি মোটা অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরোটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই শাকটাকে একটু বিছিয়ে থাক থাক করে নেব। আর এভাবে আমি সবগুলো কচু শাক কাটার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন সবগুলো কচু শাক আমি বেছে নিয়েছি। এখন এই যে দুটো রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পাতাগুলোকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেব। এখন এই শাকগুলোকে এভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আর এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখুন কতটা সরু সরু করে কাটছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন একটা পাত্রে করে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো শাক কাটার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কচু শাকগুলো আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে ডাঁটিগুলোও ঠিক একইভাবে পরিষ্কার করে সবগুলো কেটে জল ঝরিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এখন এগুলোকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে রয়েছে কিছুটা চিংড়ি মাছ। এই যে দেখুন চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে লবণ, কিছুটা কোরানো নারকেল, কালো জিরে, হলুদ গুঁড়ো, পোস্ত, 5টা কাঁচা লঙ্কা এবং কিছুটা সর্ষে, সাদা সর্ষে নিয়েছি এবং সর্ষের তেল। এগুলোকেও আমি সাইডে সরিয়ে নিচ্ছি। প্রথমে মাছের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। যেমন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো কিছুটা। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে লবণ ও হলুদ মিশিয়ে নেব।
সব মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ চিংড়ি মাছগুলোকে রেস্টে রেখেছি, এই নারকেল, পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে শিলপাটাতে বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, পোস্ত, নারকেল, সর্ষে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিয়ে ফিরে এলাম। এখন এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, গ্যাসের উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। পরে দেখুন, গ্যাসের উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এরপরে কচুর ডাঁটাগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এই ডাঁটাগুলোকে প্রায় 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন, কলার ডাঁটাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কচু শাক। এখন কচু শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আবারও ঢাকা লাগিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট এই শাক এবং ডাঁটাটাকে আবার সেদ্ধ করে নেব। তো দেখুন, আবারও কিছুক্ষণ সময় ধরে আমি জলটাকে মেরে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তো এইভাবে আবার সর্ষের তেলটাকে দিয়ে 30 সেকেন্ডের মতো এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো দেখুন, কচু শাক একদম তৈরি খাওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে একটা প্লেটে করে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, কচু শাক এবং ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে এভাবে কচু শাকের চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তো আপনাদের আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। একটা প্লেটের মধ্যে কিছুটা কচু শাকের তরকারি এবং ভাত নিয়ে টেস্ট করে আপনাদের বলছি কতটা সুন্দর হয়েছে এর স্বাদ। তো অল্প করে ভাত নিয়ে কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে। খেতে খুবই অপূর্ব হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আর যে বন্ধু আজ এই চ্যানেলটাকে নতুন দেখছেন, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।